যে সমস্ত উপভোক্তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এছাড়া অন্যান্য প্রকল্পগুলোতে আবেদন করেছে, তারা কবে থেকে এই প্রকল্পগুলোর টাকা পেতে শুরু করবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ যে রিপোর্টটা চলে এসেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। দুয়ারে সরকার কর্মসূচির প্রথম পর্যায় শেষ হলো কিন্তু শনিবার। দেখতে পাচ্ছেন শনিবার কিন্তু দুয়ারে সরকার কর্মসূচির যে প্রথম পর্যায় সেটা কিন্তু শেষ হয়ে গেছে। 24শে জানুয়ারি থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে এবার মোট 10,06,480টি শিবিরের আয়োজন করা হয়। গত যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল টোটাল কিন্তু 10,06,480টি শিবির কিন্তু আয়োজন করা হয়েছিল। শেষ দিনে সন্ধ্যে 7:30 পর্যন্ত 13,47,234 জন মানুষ দুয়ারে সরকার শিবিরে কিন্তু এসেছে। এক সপ্তাহ ধরে চলা এই কর্মসূচিতে মোট 1,63,00,000-এরও বেশি কিন্তু মানুষ এসেছেন বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার ক্যাম্প হলো, টোটাল কিন্তু 1,63,00,000 মানুষ কিন্তু এসে আবেদন করেছে। এই শিবিরগুলির মাধ্যমে যে 37টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা পড়েছে, আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে সেগুলো খতিয়ে দেখে উপভোক্তাদের কাছে কিন্তু তা পৌঁছতে হবে। দেখতেই পারেন যে সমস্ত উপভোক্তারা নতুন করে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছে দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু খতিয়ে দেখার কাজ কিন্তু শেষ হবে 28শে ফেব্রুয়ারি। অন্যান্য বারের মতো এবারও বাকি প্রকল্পগুলোকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের জন্য জমা পড়েছে 3 লক্ষ আবেদন। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 3 লক্ষ মানুষ কিন্তু আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। পরিসংখ্যান অনুসারে প্রথম 7 দিনেই প্রায় 90 লক্ষ মানুষ এসেছে দুয়ারে সরকার শিবিরে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতার জন্য প্রায় 1 লক্ষ, স্বাস্থ্যসাথীতে প্রায় 2,25,000 আবেদন জমা পড়েছে। ওই আবেদনগুলি 28শে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য সরকার। দুয়ারে সরকারের পথ চলা শুরু 2020 সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত কিন্তু গোটা রাজ্যে 6,82,465টি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর সেখান থেকেই সরাসরি সরকারি সুবিধা পেয়েছে দেখুন টোটাল 11,45,84,716 জন। তো যেটা দেখা গেল যে দুয়ারে সরকার ক্যাম্পে এবারে যারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছে তাদের সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু খতিয়ে দেখা শেষ হবে 28শে ফেব্রুয়ারি। দেখতেই পাচ্ছেন যে 28শে ফেব্রুয়ারি যদি খতিয়ে দেখার কাজটা শেষ হয় তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা এই প্রকল্পগুলো টাকা পাচ্ছে না, তারা কিন্তু মার্চ মাস থেকে শুরু করবে তাদের প্রকল্পগুলো টাকাগুলো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে। তাহলে যেটা জানা গেল যে 28শে ফেব্রুয়ারি তাদের সমস্ত আবেদনপত্রগুলোকে খতিয়ে দেখার কাজটা শেষ হবে এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ওই প্রকল্পগুলো টাকা কিন্তু নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যাবে না। পরের যে মাসটা অর্থাৎ মার্চ মাসের নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রকল্পের যারা যারা যোগ্য প্রাপক রয়েছে তাদের সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু যে প্রকল্পে আবেদন করেছে সমস্ত টাকাগুলো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মার্চ মাসের কিন্তু পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।